বিজি লাইফে ইজি খাবারের আইটেম সমাধান যারা খুঁজে থাকেন তাদের জন্য একটি অন্যতম খাবার হতে পারে গ্রানোলা। এই গ্রানোলা কি আর কাদের জন্য এটি খুব উপকারী হতে পারে, পাশাপাশি এটি কিভাবে তৈরি করা যায় সবকিছু আপনাদের সাথে বিস্তারিত বলবো। আছি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। সাধারণত কর্মব্যস্ত জীবনে কাজের ফাঁকে রান্নায় সময় দেওয়া সম্ভব হয় না অনেক কর্মজীবী মহিলাদের। পাশাপাশি ছেলেরাও দেখা যায় সকালে ওয়াইফকে প্যারা দিতে চাচ্ছেন না বা এক্সট্রা করে রান্নার কোনো ঝামেলা করতে চাচ্ছে না, তারাও কিন্তু এই গ্রানোলা খুব সহজেই তৈরি করে গ্রহণ করতে পারেন। তৈরি করে বললে ভুল হবে, কারণ এটি তৈরি করতে কোনো ঝামেলাই নেই। শুধু প্যাকেট থেকে খুলবেন, সাথে কোনো ফল মিশালেন, দুধ অথবা টক দই মিশালেন, খেয়ে ফেললেন। অথবা আপনি কিন্তু চাইলে পানি মিশিয়েও এই গ্রানোলাটি গ্রহণ করতে পারেন, কারণ এখানে যেই উপাদানগুলো আছে সেগুলো পুষ্টি উপাদানের চমৎকার উৎস। আমাদের যে খাবারের যে পুষ্টির 6টি উপাদানের কথা বলে থাকি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, সেই সবগুলো কিন্তু পাওয়া যায় এই গ্রানোলাতে। কারণ এখানে রয়েছে রোলড ওটস, যেটি ফাইবারের খুব চমৎকার উৎস। যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, পাশাপাশি হার্টের পেশেন্ট যারা আছেন তারা চাইলেও কিন্তু এটি গ্রহণ করতে পারেন, কারণ ওটস আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে, আমাদের রক্তের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু ওটস খুব ভালো কাজ করে থাকে। পাশাপাশি এখানে যে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করা হয়েছে, এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, বিভিন্ন বাদাম আমরা জানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস, যেটি বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে থাকে, কারণ এটি ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, হার্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, রক্তের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণেও এটি খুব ভালো কাজ করে থাকে। বাচ্চাদের ব্রেকফাস্ট আইটেম হিসাবেও কিন্তু মায়েরা চাইলে এটি দিতে পারেন। কিভাবে? দুধের সাথে মিশিয়ে ব্রেকফাস্টে সকালে স্কুলে যাওয়ার সময় কিছু খেতে চায় না, অল্প পরিমাণে যদি আপনি এই খাবারটি তাকে তৈরি করে দেন, সে কিন্তু পুষ্টির 6টি উপাদানই সেই খাবার থেকে পেয়ে যাবে। পাশাপাশি এখানে কালো কিশমিশ ব্যবহার করা হয়েছে, আছে মিষ্টি কুমড়ার বিচি, যেগুলো দেখা যায় বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেলসের চাহিদা পূরণ করতে কিন্তু সাহায্য করবে। এখানে মধু মেশানো হয়েছে, আর পাশাপাশি একেবারেই অল্প পরিমাণে ঘিও মেশানো হয়েছে, যেন ফ্যাটের ঘাটতি পূরণ করতে এটি সাহায্য করে থাকে। মধু প্রাকৃতিকভাবে এটি মিষ্টি করতে সাহায্য করে, পাশাপাশি যে কিশমিশ, কালো কিশমিশ ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু একটি মিষ্টি ভাব দিবে, অর্থাৎ খাবারটি খেতেও অনেক বেশি মুখরোচক এবং ভালো লাগবে। যে সকল ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করেন, পাশাপাশি তারা বাইরে থাকেন, অর্থাৎ পরিবার থেকে বাইরে থাকেন, তারা খুব সহজেই একটি আইটেম খুঁজে থাকেন যে কোন খাবার আইটেমটি খাবে, তারা খুঁজে পান না, অথবা অনেক সময় দেখা যায় সঠিক খাবার গ্রহণ করার অভাবে তাদের কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি শরীরে দেখা যায়। তারা যদি দিনের বেলায় কমপক্ষে একবার এই খাবারটি গ্রহণ করে, তাহলে কিন্তু তাদের শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে এটি সাহায্য করবে। ছোট থেকে বড়, কর্মজীবী, শিক্ষার্থী সকলের জন্য একটি আদর্শ খাবার হতে পারে এই গ্রানোলা, কারণ এখানে প্রাকৃতিক সব উপাদান ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। পাশাপাশি এখানে কিন্তু কোনো প্রসেসিং এর কোনো বিষয় থাকছে না, কারণ ওটসটাও রোল ওটস, আর সব উপাদানগুলো একেবারে প্রকৃতি থেকে সংগ্রহ করে মেশানো হয়েছে। তাই যারা বিজি লাইফে ইজি খাবারের আইটেমের সমাধান চাচ্ছেন, আমার মতো আপনারাও কিন্তু এই গ্রানোলাকে নিজের খাদ্য তালিকায়, নিজের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় একবার হলেও অন্তর্ভুক্ত করতে পারেন। চলুন দেখে নিই এই গ্রানোলাটি কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। একটি মাঝারি সাইজের কলা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিব টক দই। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই আপনারা নিয়ে নিতে পারেন, আর পাশাপাশি নিয়ে নিব 30 গ্রাম পরিমাণ গ্রানোলা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবে, রাতের ডিনার আইটেম হিসাবে, অথবা চাইলে অফিসে কিংবা বাসায় থাকলেও চটজলদি লাঞ্চ আইটেম হিসাবেও কিন্তু এটি তৈরি করে গ্রহণ করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল খুব মজাদার, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর গ্রানোলা।